আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করতেছি আজকের রান্না। আজকে আমি রান্না করব এখানে পাঙ্গাস মাছ, তারপরে পটল ভেজে, পাঙ্গাস মাছ ভেজে, তারপরে হচ্ছে গিয়ে ভুনা করব। এখন আমি এখানে কড়াইতে তেল গরম করে, তেলটা গরম হয়ে গেলে পাঙ্গাস মাছটা এখানে দিয়ে দিচ্ছি এক পিস করে। এখানে এক পিস চিতল মাছও আছে অবশ্য। তারপরে হচ্ছে আমি মাছগুলোকে ভালো করে ভেজে, মুচমুচে করে ভেজে অবশ্যই এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু সয়াবিন তেল খাই না। আমি সবসময় সরিষার তেল খাই এবং সরিষার তেল দিয়ে সব রান্না করি। এই যে এখানে ভুলক্রমে এক পিস মাছের ভিতরে আরেক পিস মাছ ঢুকে গিয়েছিল, আমি খেয়াল করিনি বিষয়টা। এখন উল্টিয়ে দেওয়ার পরে দেখলাম পিছনে একটা পিস আটকে আছে। তারপর আমি এখানে মাছগুলো নিয়ে ভালো করে ভেজে উঠিয়ে রাখবো। এবং সরিষার তেল খাওয়ার যে কারণটা, সেটা আমি এখন এখানে আপনাদেরকে বলবো। কারণ আমার কাছে মনে হয়, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আগে আমরা সয়াবিন তেল খেতাম, কিন্তু আমার কাছে মনে হলো যে সয়াবিন তেলটা একটু পেটের ভিতরে একটু বেশি গ্যাস করে। তার জন্য আমি এটা স্কিপ করে এখন সরিষার তেলটা খাওয়া স্টার্ট করি। তো আমি প্রথমত পরীক্ষামূলকভাবেই খাওয়া শুরু করেছিলাম সরিষার তেলটা। আর সরিষার তেলটা খাওয়ার পরে দেখলাম যে আগের তুলনায় গ্যাসটা একটু কম করছে পেটের ভিতরে। তাছাড়া গ্যাসের প্রবলেমটা যেহেতু একটু কম হচ্ছে, তো আমি এটা কন্টিনিউ রাখলাম আর কি। যাই হোক, এখন সরিষার তেলের যে ব্যবহারটা, এটা শুরুতে সরিষার তেলটাকে পুরো প্রায় 3 মিনিট থেকে 4 মিনিট পর্যন্ত গরম করে নিতে হয়। কারণ নতুবা এটার যে স্মেলটা, ওটা রয়ে যায়। ভালো করে গরম করে নিলে তেলের যে স্মেলটা, ওটা খাবার থেকে আসে না। আমি এখানে পটলগুলো ভেজে নিলাম। ঠিক আছে, আমরা যারা মানে ঘরের ভিতরে রান্না করি, রেগুলারই রান্না করতে হয় আমাদেরকে। তাছাড়া যাদের হচ্ছে ছোট ছোট বেবি আছে, তাদের জন্য তো অনেক টাফ হয়ে যায়। তারপরেও আমরা রেগুলার রান্না করার চেষ্টা করি, কারণ সবাই তো আর বাসি খেতে পছন্দ করে না। এখানে আমি তেলটা গরম হয় তো আগেই ছিল, কারণ আমি এখানে মাছ ভেজেছিলাম, তারপরে পটল ভেজেছিলাম। তো গরম তেলের মধ্যে আমি পেঁয়াজ ছেড়ে দিয়েছি, পরপর টমেটো, কাঁচামরিচ, রসুন এগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটোগুলো ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিলাম। কারণ এখন আমি গুঁড়া মশলাগুলো দিব। পানি দিয়ে দিলে হয় কি, আর গুঁড়া মশলাগুলো পুড়ে যায় না। এই যে আমি এখানে পানি দেওয়ার পরে একটা একটা করে গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিলাম, হলুদ, মরিচ এবং হালকা একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি এখানে রান্নাটা মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে দেন ভেজে রাখা মাছ এবং পটল দিয়ে দিলাম। সাথে হালকা একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ আমার কাছে মনে হয় এই পেঁয়াজগুলো রান্নাটাকে একটু রসাদ্দ করবে এবং হচ্ছে ঝোলটাকে একটু গাঢ় করবে, খেতে একটু টেস্ট লাগবে, টেস্ট বাড়বে। এটা রান্নার একটা টিপস হিসেবে নিতে পারেন আপনারা। আমি মূলত মাংস রান্না করার সময়ও এই শেষে একটু পেঁয়াজ এবং টমেটোটা একটু শেষেই দিয়ে দিই, কারণ যেই পেঁয়াজটা শুরুতে আমরা তেলের মধ্যে মচমচে করে ভেজে তারপরে কষাতে দেই, ওই পেঁয়াজটার যে রসটা, ওটা থাকে না। তো শেষে একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলে তরকারির ঝোলটা একটু করে, আমি যে কোনো ভাজি ভুনা যাই করি না কেন, মাঝামাঝি সময়ে একটু শেষে একটু আগে দিয়ে বললেই হয়, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেই। তারপরে নেড়ে চেড়ে আমি এখন এটাকে কিছুক্ষণ রান্না করে দেন আরেকটা কড়াইতে ঢেলে নিলাম। আমি মূলত ওই কড়াইটাকেই রান্না করি, এবং রান্না করার পরে অন্য একটা ফ্রেশ কড়াইতে আর কি তরকারিটা ঢেলে নিই।
কারণ ওই কড়াইটা তো আর টেবিলের উপরে আনা যায় না। একটা ছোটোখাটো কড়াইতে তরকারিটা ঢেলে নেওয়ার পরে সুবিধা